আপনারা সবাই জানেন উনি একটি মামলায় জামিন চাইতে গিয়েছিলেন, অবিশ্বাস্য মামলা একটা, এবং এই মামলার মেরিট নিয়েও প্রশ্ন তোলা যেতে পারে। তারপরে উনি কারাগারে আছেন। আপনাদের কাছে মনে হয়েছে যে এরকম একটা ছাত্র জনতার বিপ্লবের অন্যতম অগ্রনায়ক কেন এখানে কারাগারে আছেন। আমি আশা করব খুব দ্রুত ওনার জামিনের আবেদন করা হবে। টিএসসিতে জমা হওয়া 12 কোটি টাকার আত্মসাৎ করার অভিযোগে মামলা হয় উপদেষ্টা আসিফ এবং নাহিদ ইসলামের উপর। সেই মামলার জামিন চাইতে তারা আদালতে গেলে সেখানে গ্রেপ্তার হয় তারা। লাইভে এসে এমনটাই জানালেন বর্তমান আইন উপদেষ্টা আসিফ নজরুল। কিছুদিন আগে হঠাৎ বাংলাদেশে বন্যা সৃষ্টি হলে বন্যার্থীদের জন্য সারা দেশ থেকে মানুষ সহযোগিতার হাত বাড়িয়ে দেয়, কিন্তু সেই টাকা আত্মসাৎ করার অভিযোগে উপদেষ্টা আসিফ মাহমুদ এবং নাহিদ ইসলাম সহ কয়েকজনের বিরুদ্ধে মামলা করেছে কিছু ষড়যন্ত্রকারীরা। আর সেই মামলায় জামিন দিতে গিয়েই সেখানে গ্রেপ্তার হয় আসিফ এবং নাহিদ। লাইভে এসে এই বিষয়টি নিয়ে কথা বলেন উপদেষ্টা আসিফ নজরুল। এছাড়াও তিনি বলেন, কোটা আন্দোলনের পরিচালনার জন্য তারা ছিলেন অন্যতম দুইজন নায়ক, কিন্তু অবশেষে তারাই গ্রেফতার হলো। তবে তাদেরকে যেহেতু ষড়যন্ত্রের মাধ্যমে গ্রেফতার করানো হয়েছে, আপনারা চিন্তা করবেন না, খুব দ্রুত তাদেরকে জামিন দিয়ে বের করে আনা হবে।